বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এখানে সমাস কি, সমাস কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, সমসমান পদ কাকে বলে, উত্তরপদ কি, পরপদ কি, এই জিনিসটা সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরব। ইনশাআল্লাহ আপনারা অনেকভাবে উপকৃত হবেন আশা করছি। চলেন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়াল ক্লাস। সমাস, প্রথমে জানবো আমরা সমাস কি। সমাস হচ্ছে সংক্ষেপ, মিলন একাধিক পদের একই পদীকরণ। সংক্ষেপ, মিলন একাধিক পদের একই পদীকরণ, এটাই হচ্ছে সমাস। সংক্ষেপ, সমাস কি করবে? সংক্ষেপ করবে, মানে বড় একটা ব্যাস বাক্য থাকবে, ওই ব্যাস বাক্যটাকে সংক্ষেপ করবে, এটা মিলন করবে। পদ থাকবে একাধিক, সেটা আবার একাধিক পদে একই পদীকরণ করবে। এটাই হচ্ছে সমাস। সমাস জানতে গেলে আমাদেরকে যে চারটা জিনিস অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ কি, সমসমান পদ কি, উত্তরপদ কি, পরপদ কি, এই চারটা জিনিস আমরা আজকে সুন্দরভাবে জানব। সেটা জানার আগে এটা সংজ্ঞাগুলো আমরা একটু জানব। সেটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ কাকে বলে? সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। আমরা যদি ধরতে যাই, যেমন আমরা বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত, এই যে বিলাত ফেরত হলো, এটাই হচ্ছে সমস্ত পদ। তারপরে আরেকটা যদি উদাহরণ আমরা দিতে যাই, সেটা সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এমন ধরি, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। এই যে সিংহাসনটা হলো সংক্ষিপ্ত, এটা তো সমাস। এটাই হচ্ছে সমস্ত পদ। তাহলে বন্ধুরা, আমরা কিন্তু সমস্ত পদ কাকে বলে এই জিনিসটা অন্তত পক্ষে ক্লিয়ার হয়েছে। সমস্ত পদ কোনটা, মানে বেশ সমসমান পদকে যে ছোট আকারে প্রকাশ করা হচ্ছে, এটাই হচ্ছে সমস্ত পদ। আমরা ক্লিয়ার। এবার আমরা জানব সমসমান পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমসমান পদ বলে। এবার আমরা জানব সমসমান পদ কি, কোনগুলোকে সমসমান পদ বলে। এই দেখেন, বিলাত থেকে ফেরত, বিলাত একটা শব্দ, ফেরত একটা শব্দ, এইটাই বিলাত ফেরত, এটাই হচ্ছে সমসমান পদ। তাহলে সিংহ চিহ্নিত আসন, সিংহ আর আসন, এটাই হচ্ছে সমসমান পদ। এটা হচ্ছে সমস্ত পদ, আর এটা হচ্ছে, এই দুইটা হচ্ছে সমসমান পদ। তাহলে সমস্ত পদ কাকে বলে, সমসমান পদ কাকে বলে, এই দুটো জিনিস আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখব উত্তরপদ আর পরপদ কি। সমাসযুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হয় পরপদ। সমাসযুক্ত পদের, যেমন এটা একটা কিন্তু সমাসযুক্ত পদ, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন একটা হচ্ছে সমাসযুক্ত পদ। বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত যে হয়েছে সমস্ত পদ, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ। এই সমাসবদ্ধ বা সমাসযুক্ত পদের প্রথম অংশকে পূর্বপদ এবং পরের অংশকে
পরপদ বলা হয়। যেমন বিলাত ফেরত, বিলাত হচ্ছে পূর্বপদ, আর ফেরত হচ্ছে পরপদ, পরপদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমাস কি। সমাস মানে হচ্ছে সংক্ষেপ মিলন, একাধিক পদের একই পদীকরণ। একাধিক পদ থাকবে, সেখানে এক পদীকরণ করাকেই বলা হচ্ছে সমাস। সমস্ত পদ কি? সমস্ত পদ হচ্ছে সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন যে পদটি থাকতেছে সেটা হচ্ছে সমস্ত পদ। আর সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত, এই যে অন্তর্গত পদ, এগুলো হচ্ছে সমস্যমান পদ, সমস্যমান পদ। আর বিলাত ফেরত, এটা হচ্ছে পূর্বপদ, আর এটা হচ্ছে পরপদ। এই ছিল আজকের সংক্ষিপ্ত ক্লাস। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন।